এভরিওয়ান, আমি নিবেদিতা পাল। আমি এবছর 2023-24 শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষায় সারা দেশে 55তম স্থান অধিকার করেছি। তো আজ আমি কথা বলবো আমার ইংলিশ এবং সাধারণ জ্ঞানের এই জার্নিটা নিয়ে। আমি তুষার ভাইয়ের এই কোর্সটাতে ভর্তি হয়েছিলাম এইচএসসির আগে, কারণ আমার মনে হয়েছিল যে এইচএসসির জন্য যে বেসিকটা আমার দরকার, সেটার পাশাপাশি আমি যদি অ্যাডমিশনের জন্য কিছুটা এগিয়ে রাখতে পারি, তাহলে আমার একই সাথে দুইটা নিয়েই আমি এগিয়ে যেতে পারবো আর কি। কোর্সটা ভর্তি সম্পর্কে আমি একদিন র্যান্ডমলি ফেসবুকে সার্চ দিই যে আসলে সাধারণ জ্ঞানের জন্য কোনটা ভালো হবে বা ইংলিশের জন্য কোনটা ভালো হবে। অন্যদের কাছ থেকে আমি সাজেশনও নিয়েছিলাম, তো তারা আমাকে ভাইয়ার কোর্সটা সাজেস্ট করেছিল এবং ভাইয়ার কোর্সটা কয়েকটা ভিডিও করার পরেই আমি বুঝতে পেরেছিলাম যে হ্যাঁ, কোর্সটা আমার জন্য যথোপযুক্ত হবে। তো ভাইয়ার কোর্সটার আসলে মেইন যে ফ্যাক্টরটা আমার কাজে দিয়েছে সেটা হচ্ছে রেগুলারিটি। ভাইয়ার সপ্তাহে রেগুলারলি ক্লাস নিতেন, যেটা আমার পড়াটা রেগুলারলি এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছিল। আর ভাইয়ার যে বইটা তিনি বের করেন ইংলিশ হিলার, এই বইটা এত ভালো যে আমার মেডিকেল অ্যাডমিশনে তো হেল্প করেছে এবং এই বইটা আমি এখনো রেখে দিয়েছি আমার ভবিষ্যতের জন্য। ভাইয়ার ইংলিশ কোর্সটা করলে আসলে হবে কি, প্রচুর প্র্যাকটিস। এমনিতে দেখা যায় যে অন্যান্য কোর্সে কি হয়, এমনি শুধু প্র্যাকটিসটা করা হয়, তবে তার পিছনে যে বেসিকটা দরকার সেই বেসিকটাতে অনেক সময় ঘাটতি থেকে যায়। কিন্তু ভাইয়ার কোর্সে এই জিনিসটা আমি পেয়েছি যে তিনি আগে প্রথমে বেসিকটা ক্লিয়ার করে নিতেন এবং তারপরে অসংখ্য প্রশ্ন আছে ইংলিশ হিলারে, চাকরি থেকে শুরু করে ঢাকা ভার্সিটি হোক, বিসিএস হোক, ডেন্টাল হোক, মেডিকেল অ্যাডমিশন তো বটেই, সব কিছু থেকে সলভ করিয়ে দিতেন ক্লাসে। এবং সাধারণ জ্ঞানের ক্ষেত্রেও তিনি এই কাজটাই করতেন। ঘটনার প্রবাহটা তিনি গল্পের মতো করে বলতেন, যার কারণে কথাগুলো মনে রাখতে সুবিধা হতো। আর হচ্ছে ইংলিশের যে বিষয়টা আমি বললাম, এই বিষয়টা আমাকে এইচএসসিতেও হেল্প করেছে। তো আমি জুনিয়রদের বলবো, যারা এইচএসসির আগে আছো তারা এইচএসসির আগে কিনে নিতে পারো কোর্সটা, এবং যারা এখন অ্যাডমিশনের জন্য এগিয়ে যাচ্ছ তাদেরকেও আমি সাজেস্ট করবো এই ভাইয়ের সাথে যুক্ত হয়ে যাওয়ার জন্য। আরেকটা বিষয় যেটা আমি বলবো যে কোনো অ্যাডমিশন টেস্টের জন্য, সেটা হচ্ছে রেগুলারিটি। কোনো পড়া জমিয়ে রাখা যাবে না, দিনের পর দিনে শেষ করে ফেলবা, তাহলে দেখবা অ্যাডমিশন টেস্ট আসলেই ইজি হয়ে যায়। আর সোর্সটার উপর অবশ্যই বিশ্বাস রাখবা, সোর্সটার কাছাকাছি থাকার চেষ্টা করবা, অবশ্যই ভালো কিছু হবে। ধন্যবাদ।